নাচের মেকআপের জন্য আমরা এই ধরনের প্রাইমার লাগিয়ে নিতে পারি বা এই ধরনের কোনো ক্রিম লাগিয়ে নিতে পারি। যদি কারোর কাছে প্রাইমার না থাকে তাহলে নর্মাল ক্রিমও লাগাতে পারি। মুখটা ভালো করে পরিষ্কার করে তারপর তার উপরে যেমনভাবে আমরা ক্রিম মাখি ঠিক সেরকমভাবে ক্রিমের মতো প্রাইমার লাগিয়ে নিতে হবে বা কোনো ময়শ্চারাইজার লাগিয়ে নিতে হবে। এরপরে আমরা একটা বিবি ক্রিম ইউজ করব। এটা অপশনাল আছে, যদি নাও দেওয়া যায় তাও হবে, কিন্তু দিলে এটা মুখে দেখতে ভালো লাগে এবং অনেক সুন্দর লাগে মেকআপটা। এরপরে খুব বেশি এটা দেওয়ার দরকার হয় না, খুবই কম দেওয়ার দরকার হয়। এটাকে ভালো করে মেখে নিতে হবে, মাখিয়ে দিতে হবে। এই ধরনের কোনো ব্রাশ থাকলে সেই ব্রাশ দিয়ে ভালো করে দেখতে হবে যেন এটা ভালো করে মাখানো যায়। এইটা কমপ্লিট হয়ে গেলে আমরা নেক্সট দেব ফাউন্ডেশন। ফাউন্ডেশনটা যে কোনো ফাউন্ডেশন আমরা ইউজ করতে পারি। তার আগে আমরা একটা কারেক্টার ইউজ করব। এগুলো বাচ্চাদের ক্ষেত্রে লাগে না, বড়দের ক্ষেত্রে আমরা এই ধরনের কারেক্টার যে কোনো জায়গা থেকে পেয়ে যাব, যে কোনো অনলাইনে পেয়ে যাব। এই কারেক্টার যে কোনো ব্ল্যাক স্পটের জন্য আমরা এই মাঝখানে যে অরেঞ্জ কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনারা দিতে পারেন। যেমন ব্রণ বা এই ধরনের চোখের তলার যে কালো যে দাগ, সেই দাগগুলোর জন্য, বা গালে যে ব্রণ হয়েছে সেই ব্রণর জন্য, যে জায়গাগুলো আপনার মনে হচ্ছে ডার্ক হয়ে গেছে স্কিনের, সেই জায়গাগুলো দিলে কারেক্ট হয়ে যাবে। বা কারোর ধরুন কালো কোনো তিল আছে, সেগুলোর জন্য এই কারেক্টারটা দিতে পারি। আর লাল যে কোনো স্পটের জন্য আমরা ওখানে যে স্কাই কালারের ছিল সেটা আমরা ইউজ করতে পারি। এটাকে আমি হাত দিয়ে ভালো করে প্রথমে লাগিয়ে নেব এবং তারপরে ওটাকে ভালো করে মেল্ট করব। দেখবেন ঠোঁটের তলায় বা চোখের তলায়, চোখের ওপরে, নাকের পাশে যে কোনো জায়গায় কালো স্পট থাকলে আমরা এটা লাগিয়ে নিতে পারি। এবার ব্লেন্ডার দিয়ে ভালো করে আমরা এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডার ইউজ করার আগে আমি একটা টিপস দেব, সেটা হচ্ছে ভালো করে জলে ডুবিয়ে এবং ওটাকে ভালো করে নিগড়ে নিতে হবে। নিগড়ে নিয়ে তারপরে ওটাকে ইউজ করতে হবে। এবার আমরা ফাউন্ডেশন দিচ্ছি। ফাউন্ডেশনটা নাচের ক্ষেত্রে একটু ব্রাইট ইউজ করলে ভালো হয়। যার যেটা মুখের যে নাম্বারটা লাগে তার থেকে একটু ব্রাইট হলে স্টেজ থেকে দেখতে ভালো লাগে, সেই জন্য একটু ব্রাইট কালার দিলে ভালো হয়। এটা যে কোনো ফাউন্ডেশন ইউজ করা যেতে পারে। ঠিক আবারই আমরা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে গোটা মুখটাতে। আমরা কারেক্টার ইউজ করার জন্য ওর যে ব্রণগুলো হয়েছিল বা মুখের যে কালো দাগটা সেটা একদমই মেল্ট হয়ে যাবে, সুন্দরভাবে দেখাই যাবে না, পুরোপুরি চাপা পড়ে যাবে। আমরা যদি এইভাবে প্রেস করি তাহলে দেখবেন কালো দাগগুলো রয়ে যাচ্ছে। এতে কি হয়, এর ভেতরে এই যে ব্লেন্ডারটা আছে এর ভেতরে মেকআপটা ঢুকে যায় এবং তাতে ভালোভাবে হয় না। ওই জন্য এরকম স্পিডে এবং তাড়াতাড়ি করে আমাদের করতে হবে। এরকম স্পিডে করলে কি হয়, মেকআপটা মুখের মধ্যে লাগে এবং সুন্দরভাবে মেল্ট হয়, ব্লেন্ড হয়ে যায়, খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়। আমি আপাতত আজকে মুখের মেকআপটাই দেখাচ্ছি। বডি পার্টসের যে জায়গাগুলো মনে হবে সেই জায়গায় আমরা ফাউন্ডেশন দিতে পারি, যেমন গলায় দিতে পারি, হাতে দিতে পারি, পিঠে দিতে পারি, এই সমস্ত জায়গাগুলোতেও আমরা দিতে পারি। কিন্তু আপাতত আমি যেহেতু নাচের মেকআপটা শুধুমাত্র মুখের দেখাচ্ছি, সেই জন্য মুখে আমি ভালো করে ফাউন্ডেশন দিলাম। এবার আমরা করব কন্ট্যুর। দু ধরনের আছে, এই ধরনের একটা ইউজ করতে পারি ক্রিম, বা ওই লিপস্টিকের মতো দেখতে ওই ধরনের এক ধরনের পাওয়া যায়। এগুলো সবই অনলাইনে পেয়ে যাবেন, এগুলো কিনতে পারেন। এটা আমরা দেব হাইলাইটেড এরিয়া যেগুলো রয়েছে সেই জায়গাগুলোতে, যেমন নাকের ওপরে, চোখের নিচটায়, নাকের ওপরটাতে, কপালে, যে জায়গাগুলোতে আমি দিচ্ছি ভালো করে দেখে নিন। সেই জায়গাগুলো ভালো করে মেল্ট করে ভালো করে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ডিংটা এইভাবেই করতে হবে স্পিডে। যদি আস্তে ধীরে ধীরে করা যায় তাহলে কিন্তু ব্লেন্ড ভালোভাবে হবে না, একটা মুখের মধ্যে দাগ রয়ে যাবে। এরপরে আমরা কন্ট্যুর করে নেব।
কন্ট্রোরটা নর্মাল যে আমরা বিয়েবাড়ি বা যে সাজের জন্য যেরকম হালকা কন্ট্রোর করি, নাচের ক্ষেত্রে একটু ডার্ক করতে হয় গালের পাশে, ঠিক এরকমভাবেই আমরা কন্ট্রোরগুলো করে নেব। যদি কারো ডাবল চিন থাকে তাহলে সে নিচে এই জায়গাগুলো করতে পারে, কিন্তু এর যেহেতু ডাবল চিন নেই সেই জন্য আমি দিইনি। কিন্তু যদি কারো ডাবল চিন থাকে তাহলে সে নিচে চিনের কাজটাতেও কন্ট্রোলিং করে নিতে পারে। সব কিছু ভালোভাবে ব্লেন্ড করতে হবে, ব্লেন্ড করে মুখের সঙ্গে যাতে ভালো লাগে দেখতে সেটা ব্যবস্থা করতে হবে। এবং এই ব্লেন্ডিং কমপ্লিট হয়ে গেলে আমরা একে সেট করবার জন্য পাউডার দেবো। লুজ পাউডার দিতে পারি, কম্প্যাক্ট পাউডার দিতে পারি, তবে আমার ক্ষেত্রে আমার মনে হয় লুজ পাউডারটা আমার বেটার লাগে। তো এই ধরনের লুজ পাউডার আপনারা অনলাইন পেয়ে যাবেন, এটা ম্যাকের আছে। তো আপনি যে কোনো কোম্পানির লুজ পাউডার ইউজ করতে পারেন। পাউডারটা দেওয়ার আগে একটু ঝেড়ে নেবেন, ঝেড়ে নিয়ে ভালো করে দিয়ে দেবেন। এতে কি হয়, মেকআপটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। নেক্সট আমরা যাব চোখের মেকআপের জন্য। নাচের ক্ষেত্রে এই ধরনের লিকুইড যদি কোনো আইলাইনার থাকে সেটা দিয়ে আঁকলে ভুরুটা খুব ভালো আঁকা হয়। তো সেই জন্য আমরা ভুরুর যে উপর এবং নিচের যে শেপটা আছে সেটা আমি এটা দিয়ে নেব। এবং তারপরে একটা শ্যাডো, ব্ল্যাক শ্যাডো দিয়ে আমরা গোটা ভুরুটাকে কমপ্লিট করব। যদি একটু মোটা হয়ে যায় ভুরু, তাতে কোনো চিন্তা করার কিছু নেই। আমরা যখন আবার যখন চোখের মেকআপ যখন করব তখন ওটাকে ঠিক করে নেওয়া যাবে। এটা আমরা তুলি দিয়েও করতে পারি। আমি এখানে একটা ব্রাশ দিয়ে করছি, কিন্তু এটা আমরা তুলি দিয়েও করতে পারি। আর মনে রাখবেন যে নাচের ক্ষেত্রে একটু চওড়া হলে দেখতে ভালো লাগে, একদম সরু দেখতে ভালো লাগে না, একটু চওড়া করে ভুরুটা আঁকলে ভালো লাগে। এবং আমরা কর্নারগুলোতে মেনলি দিচ্ছি। এবারে শ্যাডো দিয়ে বাকি গোটা ভুরুটাকে ডার্ক করে নিচ্ছি। একটু নর্মাল ভুরুর থেকে ভুরুটা লম্বাও করতে হয়, দেখতে ভালো লাগে। কমপ্লিট হয়ে যাওয়ার পর এরপর আমরা যেটা করব, চোখের যে মেকআপটা সেটা আমরা কমপ্লিট করব। চোখের মেকআপটা খুব সিম্পলভাবে আমি এখানে দেখিয়েছি, খুব যাতে যে কোনো বিগিনার্সরাও করতে পারে সেভাবে। তো প্রথমে আমি এখানে একটা কন্ট্যুর করে নিচ্ছি। আমি যে বলেছিলাম যে আমরা যখন চোখের মেকআপ করব তখন যদি ভুরুটা একটু মনে হয় যে কোনো জায়গায় একটু মোটা বেশি হয়ে গেছে, আমরা এটা দিয়ে একদম ভুরুর শেপটাকে সুন্দরভাবে নিয়ে নিতে পারি। চোখটাকে ভালো করে এটা না দিয়ে যদি আমরা ডাইরেক্টলি চোখের মধ্যে যদি আমরা আই মেকআপ করতে যাই তাহলে কি হয়, কালারগুলো অত ব্রাইট হয় না, দেখতে সুন্দর হয় না। এই কালারটা আপনারা চেষ্টা করবেন যেন একটু বেশি ব্রাইট হয়। তার উপরে একটুখানি পাউডার লাগিয়ে নেবেন। তারপর আমি খুব সিম্পল একটা আই মেকআপ দেখাচ্ছি, যেখানে আমরা একটা লাল বা অরেঞ্জ কালারের একটা শ্যাডো ওপরে ফার্স্ট দিয়ে দিলাম। খুব সিম্পল একটা আই মেকআপ আমি দেখাচ্ছি, যাতে বিগিনার্স যারা রয়েছে তারাও খুব ইজিলি এটা করতে পারে। জাস্ট একটা লাল রঙের আমি এখন দিয়েছি এবং সেটাকে ভালো করে ব্লেন্ড করব। এই ধরনের একটা ব্রাশ নেবেন, নিয়ে সেটা দিয়ে ভালো করে ব্লেন্ড করবেন। ব্লেন্ডিংটা আই মেকআপের জন্য ভীষণভাবে জরুরি। ব্লেন্ডিংটা যত সুন্দর হয় আই মেকআপ দেখতে ততই সুন্দর লাগবে। তো এখানে আমি জাস্ট দুটো কালার ইউজ করব, একটা হচ্ছে রেড কালার আর একটা গোল্ডেন কালার। এই দুটো কালারই আমি ইউজ করব, এছাড়া আমি কোনো কালার ইউজ করছি না এখানে। আরও অনেক রকমভাবে চোখ আঁকা যায়, বাট এটা সবথেকে সিম্পল ওয়ে, সেই জন্য আমি এটা দেখিয়েছি এখানে। ব্লেন্ডিংটা ভালো করে কমপ্লিট করতে হবে, যেভাবে আমি করছি একটু গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্লেন্ডিং করতে হবে।
এরপরে আমরা এখানে একটা গোল্ডেন আইশ্যাডো দেবো। গোল্ডেন আইশ্যাডোটা যদি কারোর কাছে না থাকে তাহলে আমরা হাইলাইটার দিয়েও করতে পারি। এক ধরনের ইয়েলো বা হোয়াইট কালারের যে হাইলাইটার পাওয়া যায়, গোল্ডেন কালারের একটা হাইলাইটার পাওয়া যায়, সেই হাইলাইটার দিয়েও এটা করা যেতে পারে। এখানে আমি হাইলাইটার দিয়েই জাস্ট চোখের উপরে দিয়ে দিচ্ছি। এইটা ব্রাশের থেকে আমার ক্ষেত্রে আমার মনে হয় আঙুলে আমার ভালো হয়, সেই জন্য আমি আঙুল দিয়েই করছি। আপনারা চাইলে ব্রাশ দিয়েও করতে পারেন। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আই মেকআপের পরের স্টেজ কাজল আঁকবো, যেটাই মেন। এই পর্যন্ত খুব ইজিলি আমি দেখিয়ে দিলাম। এরপরে আমরা কাজল একটু মোটা করে টানবো, অর্থাৎ যেরকম নর্মাল আমরা আইলাইনার পরি তার থেকে নাচের ক্ষেত্রে একটু মোটা করে টানতে হয়। আপনারা খুব ভালো করে দেখুন, আমি একটা মোটা তুলি নিয়েছি এবং নর্মাল যেরকম আমরা পরি তার থেকে একটু মোটা করে আমরা চোখটাকে টানছি। এর ক্ষেত্রে লিকুইড আইলাইনার হলে খুব সুবিধা হয়। যদি লিকুইড আইলাইনার কারোর কাছে না থাকে তাহলেও কোনো প্রবলেম নেই, যে পেনের মতো বা স্কেচ পেনের মতো যে আইলাইনারগুলো হয় সেটা দিয়েও করতে পারেন। শুধু নর্মালের থেকে একটু মোটা করে চোখটা আঁকবেন, তাতে কি হয় যে কোনো নাচের ক্ষেত্রে, এটা আমি ভরতনাট্যমের মেকআপ দেখাচ্ছি, তো যে কোনো নাচের ক্ষেত্রে ওটা মুখটা চোখটা খুব বড় দেখতে লাগে এবং সুন্দর দেখতে লাগে। আর চোখটাকে একটু টেনে ভুরুর সঙ্গে রাউন্ড একটা শেপ দিতে হবে। যদি কারোর চোখ ছোট থাকে তাহলে সেক্ষেত্রে সে কী করতে পারে, সেক্ষেত্রে সে চোখের নিচে অর্থাৎ আইলিড যেটা রয়েছে ওইখানে সাদা রঙের একটা আইলাইনার পাওয়া যায়, একটা কাজল পাওয়া যায় সাদা রঙের, সেই কাজলটা ইউজ করতে পারে। তো এইভাবে টেনে চোখটা আঁকতে হবে, কর্নারটাকেও এইভাবে করতে হবে এবং নিচেও দেখুন আমি কতটা ছেড়ে চোখটা আঁকছি। নাচের ক্ষেত্রে কিন্তু একটু নিচ থেকে চোখটা আঁকতে হয়, এতে চোখটা অনেক বড় দেখতে লাগে। এবং আমি ওখানে এটা ভরাট করে দিচ্ছি। যাদের ক্ষেত্রে চোখটা মনে হবে যে কারোর চোখ ছোট, তাদের ক্ষেত্রে এটা তো করবই, যেমন আমি টানছি এইভাবে টানবই, কিন্তু তার সঙ্গে চোখের যেখানে আমরা কাজল পরি সেখানে সাদা রঙের কাজল পরবো। এরপর আমি ওপরে যে কালারটা দিয়েছিলাম সেটাই নিচে দিয়ে দিলাম, ওপরে যে রেড কালারটা আমি দিয়েছিলাম সেটাই নিচে দিয়ে দিলাম। কন্ট্যুরিং কমপ্লিট হয়ে গিয়েছিলো। এরপরে আমরা হাইলাইটার দিয়ে দেবো। হাইলাইটার নাকের পুরোটাতেই দিতে হবে, নর্মাল আমরা যেরম দিই সেরমভাবে নয়, একটু বেশি হাইলাইটার দিতে হবে। নাচের মেকআপ যেহেতু ওই জন্য একটু বেশি করে দিতে হবে। কপালে, ঠোঁটের ওপরে, চিনের কাছে এবং যেগুলো গালের দুপাশে, এই জায়গাগুলোতে হাইলাইটার ভালো করে দিয়ে দিতে হবে। এক্ষেত্রে যদি যাকে সাজানো হচ্ছে তাকে একটু হাসতে বলতে হয়, তো সেক্ষেত্রে হাসলে যে জায়গাটা চিনের গালের যে জায়গাটা আসবে সেই জায়গাটাতে করতে হবে। ভালো করে এটাকে ব্লেন্ড করতে হবে। এরপর আমরা লিপস্টিক আর লম্বা টিপ পরিয়ে দেবো। এরপর আমরা ভরতনাট্যমের যে আমাদের অর্নামেন্টস পরতে হয়, অনেকেরই এটা প্রশ্ন থাকে যে চন্দ্র সূর্যটা কীভাবে পরবো। চন্দ্র এবং সূর্য, গোল রঙের যেটা থাকে সেটা হলো সূর্য এবং একটু কাটা যেটা থাকে সেটা হলো চন্দ্র। তো সূর্য সবসময় ডান দিকে পড়তে হয় এবং চন্দ্র বাঁ দিকে পড়তে হয়। এটা কি করতে হয়, একটা কালো কার দিয়ে বা কালো কোনো সুতো বা উল জাতীয় কোনো দড়ি দিয়ে ভালো করে এটাকে বাঁধতে হবে, দিয়ে মাথার মেজারমেন্ট করে নিতে হবে। যার মাথায় পরানো হবে আগে থেকে তার মাথায় মেজারমেন্ট করে নিতে হবে যে কোন জায়গাটায় চন্দ্র সূর্য। আর ঠিক এইভাবে আমি যেরকমভাবে গিট দিচ্ছি এইভাবে গিট দিয়ে নিলে
কি হয়, চন্দ্র সূর্যটা এক জায়গা থেকে সরে যাবে না মাথায় লাগানোর পর। এরপর ক্লিপ দিয়ে এটাকে আটকালে খুব সুন্দরভাবে থেকে যায়। এরপর কিছুটা অংশ চুল ছেড়ে পেছনে খোঁপাটা বাঁধতে হয়। বাচ্চাদের চুল কিভাবে বাঁধতে হবে সেটা আমি পরে কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। এখন আপাতত হ্যাঁ, ঠিক এইভাবে আমরা যেরকমভাবে চন্দ্র সূর্যটা লাগাচ্ছি এইভাবে লাগিয়ে নিতে হবে। আগে দেখে নিতে হবে, সেট করে নিতে হবে। এরপর আমরা চুলটাকে আমি বাঁধার যে ভিডিওটা আছে সেটা আমি পরে কোনো এক ভিডিওতে দেখিয়ে দেবো। আপাতত চুলটা এইভাবে সেট করে ওর ওপরে ফুল দিয়ে নিতে হবে। ফুলটা সামনে থেকে একটু দেখা গেলে ভালো হয়। খোঁপা, নকল খোঁপাও লাগিয়ে নেওয়া যেতে পারে। আর এইভাবে যে কালারের শাড়ি পরবে তার সঙ্গে ম্যাচিং করে মাথায় ফুল দিয়ে দিতে হবে। এরপর ভরতনাট্যমের কিছু অর্নামেন্টস নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে, তো আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি যে এই যে হাতে আমার রয়েছে এটা হচ্ছে নাকের জন্য ইউজ করা হয়। গোলটা নাকের সাইডে এবং একটা লম্বা থাকে, হ্যাঁ এইভাবে সাইডে আমরা লাগাই, আর একটা এরকম লম্বা দেখতে পাওয়া যায়, এইটা মাঝখানে দেওয়া হয়। এছাড়া আমাদের হাতের জিনিস, হাতের একটা বাজু আছে, সেই বাজুটাও লাগিয়ে নেওয়া যেতে পারে, কোমরের বেল্ট লাগানো যেতে পারে। মোটামুটি ফাইনাল লুক এইভাবে আসবে। সবাই ভালো থাকবেন। কিঞ্জলের পক্ষ থেকে অনেক 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 ভালোবাসা রইল আপনাদের জন্য।